আজকে আমি বানাবো শীতের মরশুমের প্রথম ফুলকপি আলু কই মাছ দিয়ে ঝোল। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। কই মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ফুলকপি, আলু, টমেটো কুচি, লঙ্কা চেরা, পেঁয়াজ কুচি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আদা রসুন বাটা, গোটা জিরে, লবণ, সর্ষের তেল। এখন আমরা মাছগুলোকে ভালোভাবে মাখিয়ে নেব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর লবণ দিয়ে। ভালোভাবে মাছগুলোকে মাখিয়ে রেখে দেব কিছুক্ষণ। কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে প্রথমে আমরা আলুগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, একটা পাত্রে নামিয়ে নিলাম। ওই তেলেই আমরা আবার ফুলকপিগুলোকে দিয়েও হালকা করে ভেজে নেব। ফুলকপির মধ্যে দিয়ে দেব অল্প একটু হলুদ গুঁড়ো, অল্প একটু লবণ দিয়ে ভালোভাবে ফুলকপিটাকেও একটু হালকা লাল লাল করে ভেজে নিচ্ছি। তো ফুলকপিগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এখন একটা পাত্রের মধ্যে ফুলকপিগুলো তুলে নিলাম। এখন আমরা ওই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে মাছগুলোকে ভেজে নেব ভালোভাবে। কই মাছগুলোকে কিন্তু খুব কড়া করে ভাজবো না, একটু হালকা করে ভেজে নেব। এদিকে একটা মশলা বেটে নিচ্ছি জিরে, শুকনো লঙ্কা আর টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে। আর এদিকে কিন্তু মাছগুলোকে আমি ভালোভাবে এপিটোপিট করে ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন একটা পাত্রের মধ্যে মাছগুলোকে নামিয়ে নিলাম। কড়াইয়ের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা আর দিয়ে দেব গোটা জিরে। দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর লঙ্কা চেরা। এখন পেঁয়াজ কুচি আর লঙ্কা চেরাটাকে ভালো করে লাল লাল করে হালকা ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে আবারও ভালোভাবে এটাকে কিন্তু মশলাটাকে তেলের সঙ্গে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। ভালো করে এটা ভাজা ভাজা হয়ে এলে মশলাটা এবার দিয়ে দেব, যেটা আমরা জিরে, টমেটো সব কিছু একসঙ্গে বেটে রেখেছিলাম সেটা দিয়ে এখন মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটা একটু ভালো করে কষিয়ে এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো 2 চামচ, অল্প একটু লবণ দিয়ে এর মধ্যে আলুগুলোকে দিয়ে দিলাম ভেজে রাখা। দিয়ে ভালোভাবে এটাকে কষিয়ে নিলাম মশলার সঙ্গে। এখন দিয়ে দেব অল্প পরিমাণে জল, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আর একটু জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। ঢাকনাটা খুলে কিছুক্ষণ পর যখন ঝোলটা ফুটে যাবে তখন আমরা দিয়ে দিচ্ছি ফুলকপিগুলোকে, দিয়ে ভালোভাবে এটাকে ফুটিয়ে নেব। আবারও কিছুক্ষণ পর ঢাকনা খুলে আমরা ভালোভাবে আর একটু নাড়াচাড়া দিয়ে এর মধ্যে মাছগুলোকে দিয়ে দেব। এখন কিন্তু আর 2 থেকে 3 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিলেই আমাদের ফুলকপি আলু মাছের তরকারি একদম রেডি। আলুগুলোও কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, এখন আমরা ঝোলটাকে নামিয়ে নেব। এখানে আমাদের ফুলকপি আলু মাছ দিয়ে কই মাছ দিয়ে তরকারি কিন্তু একদম রেডি। চলো খেয়ে বলি কেমন হয়েছে। শীতের মরশুমের প্রথম ফুলকপি এনেছিল বাড়িতে, সেটা দিয়েই কিন্তু আজকের এরকম টাটকা কই মাছ দিয়ে ঝোল করেছি। গরম গরম এরকম পাতলা ঝোল, সঙ্গে ভাত গরম গরম, দুর্দান্ত লাগছিল। বাড়িতে কিন্তু একবার এরকমভাবে তোমরা ফুলকপি আলু মাছ দিয়ে তরকারি করে খেতে পারো, খুবই ভালো লাগবে। ভিডিওটা তোমাদের কেমন লাগলে জানিও। ভালো লাগলে অবশ্যই করে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করে মাম্পি কিচেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।